মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। 52, 71, 90 আর 24 এর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় সেখানে। অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানানোর পর ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির মাহমুদের পরিচালনায় ছিলেন। দেশের আত্মত্যাগী সন্তানদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ চাওয়া হয় মোনাজাতে। এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। ভাষা আন্দোলনে যারা শাহাদাত। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়েও ফুলেল শ্রদ্ধা জানান। এরপর তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে। তারপর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক, নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী মুখ্য সচিব শ্রদ্ধা জানান একে একে। এরপর পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেদিতে যাওয়ার আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জনগণের মতো 21শও দীর্ঘ ফ্যাসিবাদের পর এখন মুক্ত। ফ্যাসিস্ট শাসনের যাতা করে থেকে 21 ছিল অবরুদ্ধ। এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। 21শে ফেব্রুয়ারি কেবল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন নয়, বরং তারা যে ভাষার জন্য প্রাণ দিয়েছেন সেই ভাষার সঠিক ব্যবহার ও চর্চা বাড়ানোর তাগিদ তৈরি করে। বিশ্বের সকল প্রান্তে সকল বাংলাদেশি শুধু নয়, সকল ভাষাভাষী তারা নিজ ভাষাটিকে ভালোবাসেন, কদর করেন এবং সঠিকভাবে চর্চা করেন, সেই চাহিদা তৈরি করে 21শে ফেব্রুয়ারির এই দিনটি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।